বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তাই ভাবলাম আজকে কাতলা মাছ করি, তাও আর আলু আর ফুলকপি দিয়ে। জ্যান্ত কাতলা মাছ আলু ফুলকপি দিয়ে ঝোল করলে আমার দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও। তো সে মতোই আমি ফ্রিজ থেকে মাছগুলো বের করে ভালো করে ধুয়ে নিয়ে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেলটা দিয়েছিলাম গরম হতে, তো সেই তেলটা আশা করি গরম হয়ে গেছে, তো ওটা দেখে নিলাম ভালো করে। তো এবার গরম তেলে মাছগুলো ভেজে নেব। মানে মাছগুলো গরম তেলে না দিলে কিন্তু মাছ লেগে যায় আর তখন মাছগুলো ভেঙে যাবে, তাই জন্য কিন্তু মাছ ভাজার জন্য তেলটা গরম করে নেওয়া খুবই দরকার। তো তারপরে আমি ভালো করে লাল লাল করে মাছগুলো সমস্ত ভেজে নামিয়ে নিয়েছি। আর তারপরে আলুটাও ভেজে নেব, কারণ আলুটাও ভাজতে হবে। তারপরে ফুলকপি ভাজবো, তো আলু একটু করে নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। কারণ আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল পাতলা পাতলা করে, ও কি মজা, তাও আবার গরম ভাতে, মানে খাওয়ার সেই লেভেলের স্বাদ। তো ভাজা হয়ে গেছে, তোমার সাথে গল্প করতে করতে তো ভাজা হয়ে যাওয়ার পরে আলুটাকে আমি তুলে নিচ্ছি। তারপরে ওই তেলে ফুলকপিগুলো দিয়ে ওটাও নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ফুলকপিতে বেশি তেল দেবো না, কারণ বেশি তেল দিলে টেনে নেবে ফুলকপি, তাই জন্য অল্প একটু তেল দিয়েছি। আর এদিকে একটা বাটিতে আমি জিরের গুঁড়ো, তার সাথে ধনে গুঁড়ো, তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি কালারের জন্য দিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করে রাখলাম। আর এদিকে কিন্তু আমার ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, তো ওটাকেও আমি আলুর বাটিতে তুলে নিলাম। আর তারপরে কড়াইয়ে আবার তেল দিয়ে এবার আমি ফোড়ন দিয়ে দেবো মাছটা বসানোর জন্য। একটু জিরে, একটা শুকনো লঙ্কা আর দুটো এলাচ দিয়েছিলাম ফোড়নে, ওটা ভালো করে নাড়িয়ে এখানে এই বাটিতে মশলা করে রেখেছিলাম। এর মধ্যে শুধু শুকনো লঙ্কা আর আদা বেটে রেখেছিলাম। আজকে পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করবো, পাতলা পাতলা ঝোল, তো ওই জন্য আর পেঁয়াজ রসুন দিইনি। আর তারপরে একটা টমাটম কেটেও দিয়ে দিলাম, একটা ছোটো টমাটম কেটে দিয়েছিলাম। আর তারপরে বাটির মধ্যে যে মশলাটা রেখেছিলাম ওই মশলাটাও দিয়ে দিলাম। আর বাটির মধ্যে মশলাটা লেগেছিলো, তো ওটা একটুখানি জল দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিচ্ছি, তারপরে একটু নুন দেবো। তারপরে ভালো করে মশলাটা কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দেবে। তো দেখো তেল কিন্তু ছেড়ে দিয়েছে। আর তেল ছেড়ে দিলে তারপরে আমি বাদ বাকি সমস্ত ভাজাগুলো, মানে হচ্ছে আলু আর ফুলকপি ভাজাটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। যতক্ষণ না ভালো করে কষে যাবে ততক্ষণ আমি জল দেবো না। এদিকে ভালো করে কষানো হয়ে গেছে, তারপরে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একটু বেশি পাতলা পাতলা ঝোল করবো, তো একটু বেশি করে জল দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপরে দেখো আমার রান্নাঘরটা খুবই নোংরা হয়ে গেছিলো, তো ভাবলাম ওটা একটু পরিষ্কার করে নিই, কারণ ওদিকে তো ঝোল ফুটবে, তারপরে গিয়ে আবার রান্নার মানে মাছ দেবো। তো তারপরে ঝোল ফুটেও গেছিলো আমার পরিষ্কার করতে করতে, তো মাছগুলোও দিয়ে দিলাম। আর পাতলা ঝোল খেতে কিন্তু আমার বর খুব ভালোবাসে। তো তোমাদের বাড়ির সবাই কিরকম ভাবে মাছের ঝোল খেতে ভালোবাসে সেটা প্লিজ জানিও। কারণ আমার বাড়িতে আমার বর সবসময় প্রেফার করে একটু পাতলা ঝোল করবো। আর মাছের ঝোলটা ফাইনালি হয়ে গেছিলো, খুবই টেস্ট হয়েছিল। লাস্টে একটু গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে আমি নামিয়ে নিচ্ছি। পাতলা পাতলা ঝোল গরম গরম ভাতে খেতে দারুণ লাগবে। আর আমি কিন্তু আমার রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে সব বাসন বাসন মেজে নিচ্ছি। তো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।